একটা ভিডিও দিয়ে শুরু করলাম আজকের এই প্রতিবেদন। আর এই ভিডিওটা শুরুতেই আপনাদেরকে যে ছবিটা দেখালাম সেটা দেখে রীতিমতন অবাক হওয়ার মতো। তবে অবাক হওয়ার কোনো কিছুই হয়নি, অবাক হবেন পরতে পরতে যখন বাকি ডিটেলসটা আপনাদের সামনে রাখবো। কোথায় হচ্ছে জানেন? মধ্যপ্রদেশের ভোপাল গ্লোবাল ইনভেস্টার্স সামিট। না না, একদম ভাববেন না যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে ইনভেস্টমেন্ট কে করবে আগে, কে কোন কোম্পানি ধরে ফেলবে, কে কতটা বেশি বাণিজ্যর ক্ষেত্রে এগিয়ে যাবে, এইসব কিছু হচ্ছে না। হচ্ছে খাবার নিয়ে মারপিট। বিশ্বাস করুন, একেবারে জোর হাত করে একেবারে ক্ষমা চেয়ে নিচ্ছি যে হরির লুট শব্দটা ছাড়া আমার মাথায় আর এই মুহূর্তে কিছুই আসছে না। কারণ কমেন্টে অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন, আর বলাটাই স্বাভাবিক। এই যদি ছবি হয়ে থাকে তাহলে আগামী দিনের প্রজন্ম কি শিখবে সেটা যথেষ্ট চিন্তার বিষয়। মধ্যপ্রদেশের এই অনুষ্ঠানে মানে ভোপালের এই গ্লোবাল ইনভেস্টার্স সামিটের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। এমন একটা অনুষ্ঠান, বড় মাপের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে দেখা গিয়েছে গৌতম আদানিকেও। আর সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে এমন পরিস্থিতি যা একেবারে রীতিমতন নজর কেড়েছে নেটিজেনদের গোটা পৃথিবী জুড়ে। আর দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে এই নিয়ে। কারণ 60টিরও বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন এদিনের এই অনুষ্ঠানে। সত্যি তো, কোথায় বিজনেস নিয়ে আলোচনা হবে, কোথায় আগামী প্রজন্মকে কিভাবে এগোতে হবে সেটা শেখানো হবে, কোথায় কে কতটা ইনভেস্ট করতে পারছে তাই নিয়ে কম্পিটিশন হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু না, সেটা নিয়ে এতটুকু কম্পিটিশন হচ্ছে না। কম্পিটিশন হচ্ছে কি নিয়ে, কে কত তাড়াতাড়ি গিয়ে খাবার নিতে পারবে। একেবারে ছো মেরে দেওয়ার মতন পরিস্থিতি। প্লেট ভেঙে যাচ্ছে, কেউ হুড়োহুড়ি করে মাথার ওপর দিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কেউ আবার একটা মানে ভিডিওতে দেখলাম তোরণ মতন রয়েছে, সেই তোরণ ভেঙে ফেলে দিচ্ছে। সত্যি মানে বহু রাজ্যে বহু জায়গাতে মানুষ খাবার পান না, সেক্ষেত্রে যখন তাদের সামনে একটা বড় সড়ো একটা সুযোগ আসে যে অনেক খাবার দাবার তাদের সামনে এনে দেওয়া হয়েছে, কেউ দান করেছেন বা ইত্যাদি, সেখানে যেরকম ছবি দেখা যায় এখানেও ঠিক সেরকম ছবি দেখা গেল। রাজ্য সরকারের বহু মিড ডে মিল যে স্কুলগুলোতে দেওয়া হয়, সেই মিড ডে মিল খাওয়ার জন্য বহু ছাত্রছাত্রী অপেক্ষা করে থাকেন। ঠিক সময় লাইন দিয়ে হাত পা ধুয়ে এসে বসে তারা খাবার দাবার খান। শুধু এই রাজ্যে নয়, বহু রাজ্যেই সেই জিনিসটা হয়। হয়তো দিনের বাকি সময়টা তারা হয়তো খাওয়া দাওয়া করতেও পারেন না, স্কুলে এসে তাদের খাওয়া দাওয়াটাই হয়তো সম্বল। সারাদিনে হয়তো একটু পেট ভরে তারা একটু ভাত খেয়ে যেতে পারবেন বা রুটি পরোটা যাই হোক সেটা খেয়ে যেতে পারবেন। তারাও এরকম পরিস্থিতির শিকার হন না বা এরকম পরিস্থিতি তৈরি করেন না এখানে যে ছবি লক্ষ্য করা যাচ্ছে। ভাবুন একবার, মানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অনুষ্ঠান উদ্বোধন করছেন, গৌতম আদানির মতন শিল্পপতি যে অনুষ্ঠানে আসছেন, বিশ্বজোড়া নাম যে অনুষ্ঠানের, সেই অনুষ্ঠানে সেই সামিটে একেবারে কি ছবিটাই না লক্ষ্য করা গেল। এবার আপনি লজ্জা বললে লজ্জা বলতে পারেন, আপনি বলতে পারেন যদি সবাই ক্ষুধার্ত সেটাও বলতে পারেন, সেটা আপনার ওপর। তাই ভিডিও শুরুতেই বলেছিলাম যে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না যে আপনি অন্তত এই ভিডিও দেখে কি মনে করছেন। আমি এটুকুই বলতে পারি যে যে অনুষ্ঠানটা সারা বিশ্বের সামনে একটা রাজ্যকে বা একটা দেশকে রিপ্রেজেন্ট করবে, যেখানে এত জ্ঞানী গুণী ব্যক্তিরা এসেছেন, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় শিল্পপতিরা যার সঙ্গে জড়িয়ে রয়েছেন, এরকম একটা অনুষ্ঠানে এই ধরনের আচরণ বা কাজকর্ম আমার মনে হয় গোটা দেশের সামনে ভালো বার্তা দেয় না। তাই বাকিটা আপনাদের হাতেই রাখলাম, আপনারাই কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ বাকিরাও কমেন্ট করার সুযোগ পাক যে তারা এইরকম এগিয়ে ভেঙে খাবার দাবার নিতে যাওয়ার বিষয়টা দেখে কি মনে করছেন। আর আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া, সেটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।